ঢাকা থেকে আমি ফেসবুকে দেখলাম যে এরকম মৈত্রী টাওয়ারের সামনে আগুন, ফেসবুকে দেখলাম। আসলে তো এখানে বাস্তবে এসে আগুনের কোনো আমরা দেখলাম না। এটা হচ্ছে অনেকগুলা সিলিন্ডার ছিল, তার মধ্যে 2টা সিলিন্ডারের মুখটা খুলে গিয়েছিল। পিক আপ থেকে পড়ে গিয়ে মুখ খুলে যাওয়ার কারণে ওই গ্যাসে, ওটা বিষাক্ত গ্যাস, এটা সাধারণ মানুষ নিতে পারে না, কারণ অক্সিজেনের অভাব হয়। তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো কিন্তু ওই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে এবং আমাদের সকলেরই একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাদের ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ বাহিনী সহ প্রায় 39 জন এই গ্যাসের কারণে তারা আহত হয়েছে। 4 জন ইতিমধ্যে এই আইসিইউতে আছেন, বাকিরা চিকিৎসা নিচ্ছেন। তো আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি যে এরকম একটা ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন যে আমাদের সিটি কর্পোরেশন প্রশাসক গতকালকেই তিনি ভিজিট করেছেন। আমি ঢাকায় ছিলাম, এই জন্য আমি আজকে এসেছি। এসে আমরা দেখলাম যে দোকান বন্ধ, দোকানের মালিকও নাই, এবং আমি মালিকের খোঁজ নিলাম যে তাকে পাওয়া যাচ্ছে না। তো আমি সদর ওসির সঙ্গে কথা বলেছি যে মালিককে খুঁজে বের করার জন্য এবং এটার একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা আশা রাখি যে বা যারাই করুক, এটা একটা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ইতিমধ্যে আমি সদর ওসিকে সেটা বলেছি। আমি পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে ওনাকে ফোন দিয়েছিলাম, উনি ত্রিশালে আছেন। ত্রিশাল থেকে ফিরলে ওনার সঙ্গে আমার কথা হবে। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে এটার আইনগত ব্যবস্থা আমরা নিব, প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর পাশাপাশি যারা আহত হয়েছে তাদের আমরা খোঁজ নিব এবং যারা চিকিৎসাধীন আছে তাদেরও খোঁজ নেব। তাদের খোঁজ খবর নিয়ে তারা যাতে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে সে ব্যবস্থা করে দিব। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং এই ভবনগুলো কিভাবে হলো, কিভাবে প্ল্যান পাস হয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে কিনা এবং সেই প্ল্যানে কি আছে আর বাস্তবে কি আছে সেটা দেখার জন্য আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। আমরা সেটা কাজ শুরু করব। এই ময়মনসিংহকে একটা পরিকল্পিত নগরী এবং স্বচ্ছ, সুন্দর, তিলোত্তমা নগরী আমরা একটা গড়ে তুলব।